আমার বাসা ভাই এমন এক জায়গায়, আশেপাশে খালি মিল, ফ্যাক্টরি আর গার্মেন্টস দিয়ে ভরা। এখানে ছবি তোলার জন্য কোনো প্লেসই নাই বা ঘোরার জন্য কোনো জায়গা নাই সেরকম। শেষমেশ জায়গা না পাওয়ার দুঃখে সেদিন চলে গিয়েছিলাম মিলের ভিতরেই। ভাবলাম যে মিলের ভিতরে যাই, যে কিছু ছবি তোলা হবে আর ভিডিও ক্লিপ নিব, আপনাদের সাথে শেয়ারও করা হবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। টাঙ্গাইল মির্জাপুরের নাহিদ মিল সম্পর্কে তো সবারই জানা আছে, বা মির্জাপুরের তো সব মানুষই আশা করি নাহিদ মিল চিনেন। আর আব্বুর চাকরি সুবাদে ছোট থেকে আজ পর্যন্ত অনেকবার এই মিলে গিয়েছি। ছোটোবেলায় বিশেষ করে অনেক ঘুরেছি, মন চাইলেই যেতাম। এই মিলের আনাচে কানাচে সব কিছুই আমার মুখস্থ, কোথায় কোন নাম্বার কোন জায়গা আমার সব কিছুই একদম মুখস্থ ছিল। প্রায়ই যাওয়া হতো, সবার সাথে খেলতাম, বান্ধবীদের নিয়ে যেতাম ঘোরানোর জন্য। আব্বু আমাকে নিয়ে যেত, ঘুরতাম। আঙ্কেলরা সব প্রায় মোটামুটি সব আঙ্কেলই আমাকে চিনতো। তারা খুব আদরও করতো, বিশেষ করে আনসার আঙ্কেলরা। এখনও মনে পড়ে সেই দিনগুলোর কথা, যদিও এখন সেরকম যাওয়া হয় না। এখন তো মিলের মধ্যে অনেক নিয়মকানুনও চলে এসেছে, আবার জায়গা অনেক বড় হয়েছে। আমি নিজেও অনেক বড় হয়েছি, এর জন্য আমার আর যাওয়া হয় না, ইচ্ছাও করে না। কিন্তু প্রতি বছরই ফুলের সিজনে আব্বু আমাকে প্রায় যেতে বলে যে যাও, যে ঘুরে আসো, ফুল দেখে এসো। কিন্তু আমি আসলে যাই না, সময় স্বল্পতা, আলসেমি যেটাই বলেন। সেদিন নিজের দরকারে চলে গিয়েছিলাম মিলে। আসলে আশেপাশে সেরকম ঘোরার মতো কোনো প্লেসই নাই যে একটু ছবি তুলবো বা ঘুরতে যাব। তাই আব্বুরে বলছিলাম যে মিলে যায়, যে কিছু ছবি তোলা হবে, আবার ফুলও ধরেছে, ছবি তোলার জন্য মোটামুটি ভালোই প্লেস হবে। তাই দেরি না করে, মানে খেয়ে কাজ না থাকলে যা হয়, দুপুরের রোদের মধ্যে চলে গিয়েছিলাম আমি, আম্মু, আন্টি, আমার এক ভাবি, তার ছোট মেয়ে আর এক বড় আপু, এই কজন মিলে গিয়েছিলাম মিলে। এই মিলটার পরিবেশ আসলে খুবই সুন্দর, অনেক বড় জায়গা নিয়ে যেহেতু মিলটা, এর ভিতরে ইন্টেরিয়রটা খুবই সুন্দর, এনভায়রনমেন্টটাও খুবই সুন্দর। এই মিলটা আসলে দেখার মতো। আর আমার শৈশবের অনেক দিনই এখানে কাটিয়েছি, আমার ভালোই লাগে যেতে, কিন্তু এখন ওরকমভাবে যাওয়া হয় না। আর এইগুলো হচ্ছে নতুন করে তৈরি করা হয়েছে, তো ভালোই লাগে, গেলে মনে হয় একটা পার্কে চলে এসেছে, এরকম ভাইব দেয়। আগে এইসব জায়গা আরও ফাঁকা ছিল, এরকম এত কিছু ছিল না, এই পুকুর পাড়টাই শুধু ছিল। এখানে প্রতি বছরে 16 ডিসেম্বরে পিকনিক করা হতো, পিকনিকে যেতাম, কত মজা করতাম। ফ্রেন্ড, বাসার পাশে আপু, ভাবি যারা থাকতো তাদের সবাইকে নিয়ে যেতাম। আর এই মিলটা হলো এমন একটা মিল, গোড়ায় যারা চাকরির জন্য আসে তাদের সবাই এই মিলে প্রথমে জয়েন করে। এখানে জয়েন করার পর বাচ্চা থেকে সবাই জয়েন করার পর চোখগুলা ফুটে, এরপর এরা যায় গার্মেন্টসে। আর আগে তো আমরা যখন ছোট ছিলাম আশেপাশে ওরকম গার্মেন্টস ছিল না, হয়তো একটা দুইটা এরকম ছিল, বেশিরভাগই হলো স্পিনিং মিলগুলা ছিল। আর আমি সেরকমভাবে ক্লিপও নিতে পারি নাই, কি ক্লিপ করব, শাড়ি পরে তো হাঁটাই পারি না, গিয়েছিলাম কাজের জন্য। এরপর গেলে অবশ্যই ভালো করে একটা ভিডিও করে আনবো সবাই মিলে। যে আমার ভিডিও আজকে এখানে শেষ, আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, যেহেতু নতুন। আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।